2 মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে চলছে বিরোধী জোটের ডাকা অবরোধ কর্মসূচি। আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন আর সহিংসতায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। কিন্তু সংকটের এই সমাধান আপাতত দেখা যাচ্ছে না। কাদের হাতে রয়েছে এই সংকটের সমাধান? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতির অধ্যাপক নাসিম আক্তার হোসাইন। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন মেজবাউল আলম সওদাগর। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশি কূটনীতিকরা যে উদ্যোগ নিয়েছেন বলে দেখা যাচ্ছে, তা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ আপনাকে। বিদেশি কূটনৈতিকদের কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ প্রায় 12-13টি দেশের কূটনীতিকরা একযোগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বৈঠক করেছেন এবং একই সাথে আমরা খবরের কাগজে দেখেছি তারা প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন যে সংকট সমাধানের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, নাসিম আক্তার হোসেন আপনার কাছে আসি, এটা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? সফল হওয়ার জন্য আমরা প্রতি মুহূর্তেই গুনছি যে কোনো সময় যে কোনো উদ্যোগ সফল হতে পারে, কিন্তু সেটা কূটনৈতিকদের কথার কারণে, আলোচনার কারণে হতে পারে, কিংবা দেশের ভেতরেও যারা ভাবছেন তারাও উদ্যোগ নিয়েছেন। আর দেশবাসী তো প্রতিক্ষণেই ভাবছে যে এই বোমাবাজি হাঙ্গামা বন্ধ হওয়া প্রয়োজন, যাতে তারা স্বাভাবিক একটা জীবন ফিরে পেতে পারেন। কিন্তু সমস্যাটি কোথায় সেটা যদি আমরা ভাবতে পারি তাহলে বুঝতে পারবো যে সফল হবে কিনা। আমার ধারণা যে বর্তমানে যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চলছে সেটা যেন অনেকটা ধরে নেওয়া হয়েছে যে বিজয় যে কারো একজনের পক্ষে যেন যেতেই হবে। এখন যারা আন্দোলনে আছেন বলছেন, কিন্তু আসলে সেটি আন্দোলন কিনা সেটি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তারা ভাবছেন যে তাহলে বিজয় কোথায় হবে, কি পেলে বিজয় হবে। আর রাষ্ট্রপক্ষও ভাবছে যে তাহলে আমরা কি হেরে যাব যদি বিরোধী পক্ষ জিতে যায়। এই হার জিতের খেলার মাঝখানে ফাঁদে পড়েছে দেশ। সুতরাং আমরা মনে করি এটাকে খেলা হিসাবে বিবেচনা না করে, আর এটা একটা ডেডলি গেম, কারণ তারা ভাবছেন যে কোনো নীতি নৈতিকতা মানবতার দরকার নেই, জিততে হবে সেটাই। এখানেই তো নেগোসিয়েশনের প্রশ্ন বা উদ্যোগের প্রশ্ন। বিদেশি কূটনীতিকরা যে উদ্যোগটা নিয়েছেন, আপনার কি মনে হয় এটা আসলে কোনো ফলাফল দেবে? আসলে আমরা বলছি যে বিদেশি উদ্যোগ, বিদেশি বললেই মনে হয় বাইরে থেকে এসে কেন করবে, কিন্তু আমরা এটাও জানি যে এটা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডের মধ্যে আমরা বাস করি এবং যে কোনো রাষ্ট্রের যে কোনো ঘটনা অন্য রাষ্ট্রকে এফেক্ট করে। সুতরাং এবং আমরা বাজার শেয়ার করছি, ভাবনা চিন্তা শেয়ার করছি, আমাদের মানুষ বাইরে যাচ্ছেন। সুতরাং যদি কেউ এই উদ্যোগ নেন তাহলে ধরে নেওয়া উচিত যে সেটিকে গুরুত্ব দিতে হবে। এবং সেখানে আমি মনে করি যে 3টি যে প্রস্তাব আছে সেটা তো শুরু হতে পারে, কিন্তু আপনি যদি একটু পেছনের দিকে তাকান, বাংলাদেশে এই বিদেশি উদ্যোগটা প্রথম নয়। 96 সালের আগে স্যার নেনিয়ান স্টেফেন ঢাকায় এসেছিলেন, তিনি 2 দলের মধ্যে কোনো সমঝোতা করতে পারেননি। অস্কার ফার্নান্দেজ তারানকো তিনি এসেছিলেন 2013 সালের শেষের দিকে, তিনিও কোনো সমঝোতা করতে পারেননি। সুতরাং ইতিহাস বলে যে এগুলো সবসময় ব্যর্থ হয়েছে। 2013 এবং 2015 আবার এক নয়। 2013তে নির্বাচন সামনে ছিল, নির্বাচনে মানে যেতেই হবে, না হলে অনেক কিছু হারাবে। এখন কিন্তু বিরোধী পক্ষ অনেক দিন ধরে আন্দোলন করে মানুষকে হত্যা করা ছাড়া বড় কোনো অর্জন নেই, সম্পদ ধ্বংস করা ছাড়া বড় কোনো অর্জন নেই। তাহলে এটা তো একটা জায়গায় তো মানুষ পৌঁছায় যে আর কত। সুতরাং যদি সেই স্যাচুরেটিং পয়েন্টের দিকে গিয়ে থাকে তাহলে যে কোনো উদ্যোগ সফল হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর আহসান মনসুর, দেশের ভেতর থেকে নাগরিক কমিটির ব্যানারে যে উদ্যোগ ছিল, বিশিষ্ট নাগরিক 12 সদস্য বা 13 সদস্য, আপনি তাদের মধ্যে একজন, কিন্তু এটা কার্যত ব্যর্থ হয়েছে সেটাই মনে হচ্ছে, কোনো সব ফলাফল আনেনি। এখন বিদেশি রাষ্ট্রদূতদের এই উদ্যোগ, এটা কতটা কাজে দেবে? আমি